হ্যালো এভরিওয়ান, দেখো আদি কি দুষ্টুমি করছে। তো আজ আদিকে নিয়ে চলে এসেছি সরস মেলাতে, যেটা আগরতলায় শুরু হয়ে গেছে। তো আর এসেছি আমার বান্ধবী বনশ্রীর সাথে, ওকেও তোমরা দেখতে পাবে ভিডিও শেষে। তো এই দেখো সরস মেলা প্রতি বছরের মতো এই বছরও বসে গেল। তো আমরা এটা দ্বিতীয়বার এসেছি। প্রথমবার এসেছিলাম দ্বিতীয় দিনে মেলার, ওই দিন আদির বাবার সঙ্গে এসেছিলাম। তো আজ এসেছি আদি আর আমার বান্ধবীর সাথে। তো প্রচুর ভিড়, রবিবারেও ভিড় থাকে, আজও প্রচুর ভিড়। আর মেলা দেখো কত সুন্দরভাবে প্রতিটা ব্লকে সাজানো হয়েছে লাইটিং দিয়ে। আর মঞ্চে অনুষ্ঠান হচ্ছে। আমার তো ভীষণই ঠান্ডা লেগে গেছে, মানে নাক গলা সব বন্ধ, তাই কথাটা একটু লেগে যাচ্ছে, তোমরা বুঝে নিও। এই দেখো কি সুন্দর আলপনা লাইটিং, খুব সুন্দরভাবে সাজানো সরস মেলার গ্রাউন্ডটা। এটা হচ্ছে আপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড। এখানে প্রতি বছর সরস মেলা হয়ে থাকে, এই বছরও চলছে। আর রাতের বেলা লাইটিংগুলো খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে দেখতে। সবাই ছবি তুলতে, অনুষ্ঠান দেখতে ব্যস্ত ছিল, আবার কেউ কেউ কেনাকাটা করছিলেন। আর এইদিকে দেখো জুবের যে পাহাড়ি, আমাদের ত্রিপুরার পার্বত্য অঞ্চলে যে পাহাড়ি এলাকায় জুবের যে ফসলগুলো হয়ে থাকে, ওইগুলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বসেছে, ওনারা বসেছেন এইসব জুবের সবজি ফল এগুলো নিয়ে। তো আমিও কিছু কিছু কিনেছি। খুবই সুন্দর হাতের কাজের জিনিস এখানে দেখতে পেলাম, অর্নামেন্টস, ঘর সাজানোর জিনিস খুবই সুন্দর সুন্দর এখানে রয়েছে। আর এখানে SHG গ্রুপের মহিলারা এখানে বিভিন্ন জিনিসের হাতের জিনিস, ওনারা হাতের কাজের জিনিস নিয়ে বসেছেন স্টলে। দেখো ঠাকুরের জিনিস, খুব সুন্দর ঠাকুর, মানুষ কেনাকাটা করছিলেন পছন্দ মতো। আর ঔষধি গুণসম্পন্ন যে গাছগুলো রয়েছে, ওইগুলিরও খুব সুন্দর এখানে দেখা যাচ্ছিল। ওনারা নিয়ে বসেছেন এবং 500 টাকা কেনাকাটা করলে আগরের চারা পাওয়া যাবে, এখানে লেখা আছে। তো ওষুধি গুণসম্পন্ন অনেক গাছ ত্রিপুরাতে রয়েছে, যেমন আগর আগর রয়েছে, তারপরে ননি ফল রয়েছে, এগুলি সব এখানে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টলে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের শীতের ফুল গাছ। তো মেলা ঘুরে দেখতে কেমন লাগছে তোমাদের, কমেন্ট করে জানিও। আমার তো মেলা ঘুরতে খুবই ভালো লাগে, যদিও ঠান্ডা লেগেছে প্রচণ্ড, কিন্তু ঘুরতে তো হবেই মাস্ট। তো দেখো এখানে মেলাটা পুরোটা ঘুরে তারপর আমি মঞ্চের কাছে আবার আসবো, তোমাদের দেখাবো মঞ্চে কি হচ্ছে ওইটা। তো এখানে দেখো কি সুন্দর খাবার দাবার, শীতকালের সন্ধ্যায় এরকম গরম গরম খাবার পেলে জমে যায়, তাই বলো। আর কাপড়ের স্টলও রয়েছে, বিভিন্ন ধরনের ট্রেডিশনাল যে ড্রেসগুলো হয়, মণিপুরি, ত্রিপুরি, বাঙালি সবই রয়েছে এখানে। আর দেখো মানুষ কেনাকাটা করে ফিরছে, ফুলের চারা, এয়ার পিউরিফাইং প্ল্যান্টসগুলো রয়েছে, বাঁশ বেতের জিনিস, কি নেই মেলাতে, সরস মেলা বলে কথা। আর সবজি এবং ফলগুলো খুবই তরতাজা। আর হোম ডেকোরের জিনিসগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর এখানে লাইটগুলো, কাউকে গিফট করার জন্য বেস্ট এগুলো। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ব্লক থেকে
ত্রিপুরার যে বিভিন্ন ব্লক রয়েছে, ব্লক থেকে ওরা এসেছে, এসএসজি গ্রুপের অন্তর্গত সব এখানে স্টল। দেখো সন্ধ্যায় সবাই খাওয়া দাওয়া করছেন, ছোট থেকে বয়স্ক সবাই এখানে জমজমাটি মেলা উপভোগ করছেন। আর এই দেখো কি সুন্দর এদিকে সাজিয়েছে, এইদিকে আরও রয়েছে প্রচুর খাবারের স্টল, খুব সুন্দর। এখানে কুইজও হচ্ছে, মেলাতে একটা জায়গায় কুইজ হচ্ছে। আর এই দেখো খুব সুন্দরভাবে সাজানো, বাঁশ বেতের জিনিস দিয়ে এখানে ডেকোরেশন করা আছে। এটা হলো খোয়াই ত্রিপুরার অন্তর্গত এই এসএসজি গ্রুপের স্টল। দেখো সবাই বিভিন্ন ধরনের খাবার উপভোগ করছেন, তো আমরাও নিয়েছি। আর এখানে দেখো বাচ্চারা খেলনা নিয়েছে, মানে দারুণ জমজমাটি মেলা চলছে। যারা এখনও যাওনি অবশ্যই যাবে। তো চলো এই সাইডটা ঘুরে আমরা আরেকটা সাইডে চলে এসেছি, তা আমার সাথে মেলা ঘুরে দেখো। এখানে দেখো কত সুন্দর সবজি রয়েছে, বলেছিলাম না জমির সব সবজি। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর সবজি আছে, তো আমি এখান থেকে নিয়েছি কিছু সবজি। আর এখানে জমির যে কচুগুলো হয় না, ওইগুলো কিন্তু গলা ধরে না, যেহেতু পাহাড় কেটে পাহাড়ি অঞ্চলে মানে এখানে জল কম থাকে, তাই কচুগুলো খুব ভালো। ওই দেখো কচুগুলো আমার খুবই প্রিয়, আমি কিনেছি। তো আবার সঙ্গের ওরা বলছে কি মেলা থেকে তুমি কচু কিনেছো, আমি বলছি হ্যাঁ আমি কিনেছি, খুব ভালো হয় এগুলো খেতে, একদমই গলা ধরে না। আর এখানে দেখো হরিতকি গাছ থেকে পেরে এনেছি সদ্য। আর এই দেখো কত সুন্দর সুন্দর সবজি, এখানে শীতের সবজি একদম ফ্রেশ অর্গ্যানিক সব কিছু। আর এই দেখো সবাই খাওয়া দাওয়া করছিল, প্রচুর খাবারের স্টল রয়েছে। আর বাচ্চাদের জন্য তো বিভিন্ন ধরনের চকলেট, তারপর এখানে রয়েছে কেক, আইসক্রিম, সবই রয়েছে, মজাদার সব খাবার, খেলনা। আর এই সাইডেও দেখো কত সুন্দর করে সাজানো লাইটিং দিয়ে। তো আমরা আস্তে আস্তে মঞ্চের দিকে যাচ্ছি, পুরো মেলার ব্যাক সাইডে চলে এসেছি এখন। তো ব্যাক সাইডে এখন আমরা এই দেখো উপরটা কত সুন্দর করে সাজিয়েছে, এখানে প্রচুর ফুলের চারা রয়েছে, প্রচুর। আর ফুল গাছের মানে গার্ডেনিং করার যা যা সরঞ্জাম দরকার আর কি, সব এখানে রয়েছে। এই দেখো কি সুন্দর গোলাপের কালারগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর গোলাপ, দেখলেই বড় খুশি হয়ে যায়, কিনতে ইচ্ছে করে। দেখো সবাই কেনাকাটা করছিলেন, এবং গার্ডেনিংয়ের সমস্ত যাবতীয় এখানে সরঞ্জাম আছে, বিভিন্ন ধরনের ফুলের চারা রয়েছে, কাটিং রয়েছে। এই দেখো শীতের ফুলের চারা, এই যে কত সুন্দর সব, প্রচুর অপশন আছে। আর এইখানে দেখো কি সুন্দর এই জিনিসগুলো, সব হাতের কাজের জিনিস।
মচমচ করে না কেন লেবুটা? কেন মচমচ করে? কাগজের লেবু যে। দূর থাক। নাম আর কি কাগজের লেবু। খাওয়ার যায় এটা? হ্যাঁ। খাবো আমি একটা। তো শুনতেই পেলে আদি কি বলেছে, বলেছে কাগজের লেবুটা মচমচ করে না কেন, বলে কাগজই তো তাই মচমচ করবে, কি বলে ও। তো খুব হাসি পায়। তো দেখো এখানে F1 গাঁদাগুলো বড় সাইজের কত সুন্দর হয়ে ফুটেছে, মানে একদম বাগানের মতো আলো হয়ে আছে পুরো বেলা, দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি আরও সামনের দিকে। আর এখানে রয়েছে ভিতরে ধরে আচার, আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করা। আর এদিকটায় দেখো কত সুন্দর এখানে ডিজাইনিং করা ড্রেস ব্লাউজ সব রয়েছে ডিজাইনার। এটা বাবুটিয়া থেকে এসছে, মণিপুরি হ্যান্ডলুম। খুব সুন্দর সুন্দর এখানে জামা কাপড় রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর ঘর সাজানোর জন্য। এটি বিভিন্ন অপশন আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই স্টলটা দেখো কি সুন্দর, মোহনপুর আরডি ব্লকের এটা স্টলটা। তো দেখেছো কত সুন্দর করে এখানে সাজিয়েছে আলপনা, মানে এখানে যে আমাদের গ্রাম বাংলার যে শিল্প ওইগুলিও তুলে ধরা হয়েছে এখানে। মাটির দেওয়াল, আলপনা, পুতুল, দেখো খুবই সুন্দর এই স্টলের ভেতরটা। এই যে এখানে মাশরুম রয়েছে, আর আদি সব ঘুরে ঘুরে দেখছিল। এখানে মাশরুম, হ্যান্ডমেড পটারি, অ্যাকোয়ারিয়াম, এই সব কিছু রয়েছে। এই যে তো সবারই দৃষ্টি আকর্ষণ করছিল এই ছোটো ছোটো সুন্দর ফিশগুলো, ছোট ছোট অ্যাকোয়ারিয়ামের মধ্যে খুবই সুন্দর লাগে, ঘরে রাখলে পরে। তো অনেকে নিয়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো কি সুন্দর হ্যান্ডমেড সব পটারির জিনিসগুলো। আর এই ব্লু বাসটা দেখো কি সুন্দর, তো এটা আমাদের খুব পছন্দ হয়েছে। আর এই দেখো মাশরুম, আর এইখানে দেখো সব হ্যান্ডমেড কত আকর্ষণীয় জিনিসগুলো, খুবই সুন্দর সুন্দর এখানে আছে ঘর সাজানোর জিনিস, গিফট করা যায়, গিফটও করা যেতে পারে। এগুলো খুবই সুন্দর, আলপনা দেওয়া, সরা, খুব সুন্দর জিনিস। তো এই স্টলটাতে বেশ ভালোই ভিড় ছিল। গ্রাম বাংলা লেখা আছে, ওই দেখো গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো ওইগুলো এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে টেরাকোটা টাইপের পুতুল, খুব সুন্দর। তো চলো এখন আমরা সামনের দিকে এগোই। এই স্টলটাতে মানুষ ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এইদিকে দেখো আমরা এখন যাচ্ছি মঞ্চের দিকে, মঞ্চে কি হচ্ছে চলো দেখি। দেখো চারিদিকে সবুজ, সবুজের সমারোহ, তারপর এর মাঝে ফুল, লাইটিং সব কিছু দিয়ে মেলা প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো।
তো আমরা চলে এসেছি মঞ্চের সামনে এখন, আর এখানে অনুষ্ঠান হচ্ছে। প্রচুর মানুষ বসে দেখছিলেন অনুষ্ঠান, প্রচুর মানুষ বসে দেখছিলেন। মঞ্চটা দেখো কত সুন্দর করে সাজানো। তো আমরাও বসে পড়েছি। এখানে দেখো কত সুন্দর নাচ হচ্ছে। তো গানটা আমি দিইনি, তোমরা বুঝতেই পারছো কেন দিইনি। তো এই দেখে দেখো কত মানুষ এখানে বসেছে অনুষ্ঠান দেখার জন্য। দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া জুড়ে এই মেলা প্রাঙ্গণ। তারপর আমরা চলে এসেছি আরেকটা জায়গায়, এখানে সব ঔষধি গাছ যেগুলো রয়েছে আমাদের, ওইগুলোর গাছ মানে ছোট চারা এখান থেকে নেওয়া যেতে পারে। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছের ঔষধি যে জিনিসগুলো রয়েছে ওইগুলোর প্রদর্শনী। এই যে ননি ফল, যেটা তো ওদের বলেছিলাম, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টল। এই ননি ফল রয়েছে। ননি ফলের উপকারিতা, ঔষধি গুণ এবং এর তৈরি আগার আগার, তারপর বিভিন্ন ধরনের ননির দিয়ে তৈরি জুস। তারপর এখানে দেখো মানে নেচারকে আমরা কীভাবে রক্ষা করতে পারি সেই জিনিসটা, এখানে থিমটা তুলে ধরা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। খুব সুন্দর এই জিনিসটা, এবং নেচারের মধ্যে যে সব ইউজফুল জিনিসগুলো রয়েছে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। আর এই দেখো দূর থেকে মঞ্চটা কত সুন্দর লাগছে, বসার জায়গাটা। আর এই সাইডে রয়েছে আরেকটা স্টল। তো দেখতে পাচ্ছ আদি সব ঘুরে ঘুরে দেখে খুব মজা পাচ্ছিল, জানছিল অনেক কিছু। আর এই সাইডে দেখো সেলফি পয়েন্ট আছে, চলো কাছে যাই। আর দূর থেকে লাইটিংগুলো কত সুন্দর লাগে, দেখো এখানে একটা গার্ডেন আছে। তো দূর থেকে দেখো কত সুন্দর লাগে, লাইটিং করা আছে। আর ওই দেখো এক্সপাস ট্রির মতো, ট্রিটা কত সুন্দর লাগছে দেখতে দূর থেকে। ওই অনেক দূর অবধি মেলার প্রাঙ্গণ আছে। তো ওই দিকে নিচে আর আমরা যাইনি, এইখান থেকে দেখেছি। আর এই দেখো সেলফি পয়েন্ট আছে, এখানে ফটো তোলার জায়গা করা আছে। তো প্রোগ্রাম সেরে অনেকে এখানে ছবি তুলছিলেন, যারা মঞ্চে প্রোগ্রাম করছিলেন অন্যরাও তুলছিলেন। এই দিকটায় দেখো আদি ছোটাছুটি করছে, ও বড় জায়গায় পেলেই ও খুব খুশি হয়। আর এই দেখো এখানে অনেকে ছবি তুলছিলেন। এখানে সেলফি পয়েন্ট আছে। আর এই দেখো ওইদিকে খুব সুন্দর করে সাজানো, এখানে একটা শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে আর কি, শিব ঠাকুরের মন্দির রয়েছে এখানে ছোট। এখানে গাছের নিচে যেহেতু আন্ডারগ্রাউন্ডে রয়েছে এখানে, চলো তোমাদের দেখাই। এই দেখো অনেক নিচে রয়েছে শিব ঠাকুরের সেই মন্দির, শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। খুব সুন্দর এই জায়গাটা। তারপর আমরা চলে এসেছি আরেকটা সাইডে, এখানে লেখা আছে ত্রিপুরা শহুরি আজীবিকা মিশন। এই মিশনের আন্ডারে এখানে সব ওনারা মানে হাতের কাজ শিখে স্টল দিয়েছেন। এখানে রয়েছে আবার সেলফি পয়েন্ট। আর এখানে দেখো ফুলগুলো কত সুন্দর। আর এই দেখো সব ঐতিহ্যের মধ্যে ঐক্য। এই দেখো এখানে সব এটা তুলে ধরা হয়েছে। আর সব এই দেখো খাবারের স্টল, ফুড কোর্ট। খুবই সুন্দর। এই যে শীতের রাতে এরকম গরম গরম খাবার পেলে আর কথাই নেই। আর মেলা ঘুরে দেখতে
দেখা খাওয়া দাওয়া করে আমরা এই যে গোপাল ভাঁড়ও আছেন, খুব সুন্দর এখানে ফুড কোর্ট সাজানো। তো যেটা বলছিলাম, আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি চলে এসেছি। বাঙ্গাই চিকেন ভর্তা, এই যে, আর এখানে দিয়েছে স্যালাড। তো এই দেখো, আমরা বলেছিলাম না বান্ধবীর সাথে এসেছি, এ দেখো আমার বান্ধবী বনশ্রী ভাইয়াটে ব্লগের বনশ্রী সেনগুপ্ত, এই রয়েছে আমার ছেলে আর আমি। তো চলো টাটা, বাই বাই।